মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে। বলবেন কেন? তার কারণ হচ্ছে সিম্পল, অঙ্কের হিসেব, অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে 100% পোলারাইজেশন হয়, হিন্দু ভোট পোলারাইজেশন হয় না। সেজন্য মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে ভরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে পারে। দাদা, প্রতি বছর তো রামনবমী পালিত হয়, কিন্তু এবছর কি এমন আছে যা নিয়ে পুলিশ তৎপরতা তুলবে? দেখুন, পুলিশ ভয় পাচ্ছে, হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে, হিন্দুরা প্রতিবাদ করছে, এমনকি মোতাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও, হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে। বিজেপি কর্মীরা, বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে। পুলিশের চেহারাতে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক, আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে। এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরও বেশি একত্রিত হবে। হিন্দুদেরকে একত্রিত হতে না দেবার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। দাদা, সূত্রের খবর প্রশাসনের পরেও মোথাবাড়ির মানুষজন সাধারণত দেখা যাচ্ছে যে তারা ভয় পাচ্ছে মোথাবাড়িতে থাকতে। কি বলবেন? তাহলে পুলিশের উপর তো ভরসা নেই মানুষজনের ভরসা পুলিশের উপর নেই। যদি বিএসএফ ওখানে ঠিকমতো টহল দিতে দেয়, এসপি যদি তাতে রাজি হয় বিএসএফকে টহল দিতে, কারণ এসপির হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে, কোথায় টহল দেবে, কোথায় ঘুরবে, কোথায় বসবে, পুরোটা এসপির জুরিসডিকশনের মধ্যে পড়ে। কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, কেন্দ্র সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছিল, আমরা বাধ্য হয়েছিলাম, আমি নিজে অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি আর ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা করুন। আরও অনেকের সাথে কথা বলেছি, সেটা মিডিয়ার সামনে বলবো না। এবং শেষ পর্যন্ত আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পন্ন হয়েছে। দাদা, কালকে ঢুকতে বাধা দিলে কি করবেন? কালকে ঢুকতে বাধা দিলে কি করবেন? গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করব। আমরা তো তৃণমূল কংগ্রেসের মতো পুলিশ পেটানোতে বিশ্বাস করি না, কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে, আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাঁচতারা কেলাবে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন রামনবমীর জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষে যতটা যা করার সংস্থায় করা হবে, কেউ যদি কোনো রকমভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ফাইনালের ব্যবস্থা করা হবে এবং যে সকল সেন্সিটিভ স্পষ্ট রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে, রিষড়াতে এবং উত্তরবঙ্গের ডালখোলাতে এই প্রমুখ 3 জায়গায় রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছে। আপনারাও নিজেরাও দেখেছেন সেই সময়, তার ফুটেজ এখনও আছে। রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই, বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এবং এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। এবার যদি কেউ আবার ঢিল মারে, পাটকেল খাবে সেদিন, আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে, চিন্তার কিচ্ছু নেই। ডবল